আমার মুসলমান ভাইয়েরা রে, এই কবরে কেউ যাবে না সাথে, একা একা যেতে হবে গো। দুনিয়াতে রাত্রিবেলায় কোথাও গেলে একা একা যাইতে পারি না, ভয় পাই। অন্ধকার কবরে কেমনে থাকবো গো? পাশে কোনো বাতি নাই, কিছুই নাই। দুনিয়াতে অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। অন্ধকার কবরে একা একা যাব। যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহর প্রতি আস্থা ঈমান নিয়ে যাইতে পারেন, নেক আমল নিয়ে মৃত্যুর সাথে যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়, তাহলে আপনার কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, তাহলে তিনটা জিনিসের কথা রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি গো। এক নাম্বার হলো জবানটাকে যারা হেফাজত করবে, জবানটাকে সর্বদাই সত্য কথা বলবো, জবান দ্বারা কাউকে গালি দিব না, জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। তাহলে দুই নাম্বার হলো অন্তর কলবটা দিয়ে মাইনা নেব যা আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা হয়ে খুশি হয়েছি গো। যদি আল্লাহর বান্দা হয়ে খুশি হন, আল্লাহর হুকুমগুলো মেনে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কিনা সৎ নারী থাকে গো, ভালো একটা দিনদার স্ত্রী থাকে, যেই স্ত্রী কিনা স্বামীকে বলবে, ওগো প্রাণের স্বামী গো, যান যান মাহফিলে চলে যান, আজকে বাঙ্গলা মাহফিল হইতেছে, যান ওয়াজ মাহফিল শুনে আসেন, জান্নাতের বাগানে বসে পড়েন। স্ত্রী বলবেন, ওগো স্বামী গো, যান যান, আপনি 3 দিনের তাবলীগে সময় দিয়ে আসেন, এক সিল্লা দিয়ে আসেন, নামাজের সময় হয়েছে গো প্রাণের স্বামী, যান যান মসজিদে যান, নামাজ পড়েন। যে স্ত্রী কিনা তার স্বামীকে নামাজের জন্য আহ্বান করবে, দিনের কাজে সহযোগিতা করবে গো, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রীটা, রাসূল বলেন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সব থেকে দামি, হীরার চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি, টাকা মুদ্রার চেয়েও দামি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতেছেন গো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মহামানবের দুরূদ পড়ে যিনি হলেন সরকারে দো আলম, আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন, কথা ঠিক কিনা বলেন? এজন্য বান্দা নামাজে শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। বান্দা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম অংশই পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বান্দা নামাজে দাঁড়িয়ে। আল্লাহ যে আমাদের মালিক, সৃষ্টিকর্তা, ওনাকে চিনতে হবে না? তা আল্লাহকে এক ইহুদি সাপুরি সাপ নিয়ে যাইতেছে, তো সামনে নবীজি পড়ছে, ইহুদি জিজ্ঞাসা, আপনি কে? নবীজি বলেন, আমি যে কে তোমার সাপের কাছে জিগাও। এমনি ইহুদি বলেন, আগো নবীজি, সাপ কি কথা বলতে পারে কিনা? নবীজি বলেন, ইহুদি রে, সাপের কাছে জিজ্ঞাসা করো আমি কে। সাপ তো পেছে শুয়ে আছে গো। সাপকে যখন লড়াছাড়া দেয়, সাপ মাথা ফুস করে উঁচু করে নবীকে দেখে বলতেছে, এ ইহুদি রে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা,
বাংলা মুসলমান ভাইরা রে, একটা সাপ হয়ে নবীকে চিনল, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীকে চিনলাম না। এবার ইহুদি বলতেছে, এই সাপ রে, তাহলে উনি হলেন মুহাম্মদ। এবার ইহুদি জিজ্ঞাসা করে, নবীজি তাহলে আল্লাহকে? এবার সাপ বলে, এই ইহুদি রে, তুই আল্লাহরেও চিনস না আল্লাহকে। কেউ যদি আল্লাহকে না চিনে সে তো হলো নাদান, কথা ঠিক কিনা বলে? কেউ যদি আল্লাহকে না চিনে সে যদি ডাক্তার হয় সে ডগের চেয়ারও নিকৃষ্ট, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত মানুষ প্রশংসা করে, মূলত প্রশংসা আল্লাহর দিকেই ধাবিত হয়, আল্লাহর প্রশংসায় করা হয়। গাছের ফল খেয়ে বান্দা যখন বলে আমটা খুব ভালো, আসলেও আমটা দিয়েছে কে বলেন তো দেখি? আমরা গাছের কাঁঠালকে বলি কাঁঠালটা অনেক ভালো, আসলেও কাঁঠালটা মূলত দিয়েছে কে? আরো জোরে বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? গাছের ফল যদি মিষ্টি হয় তাহলে আমরা বলি ফল মিষ্টি, আসলেও মূলত মিষ্টি দিয়েছে কে বলেন তো দেখি? আল্লাহ আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা তোমরা যখন আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াইয়া দেই। আমরা যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব দিলেন গো, যেই কিতাবটা কালামুল্লাহ কোরআন শরীফ, এটা পড়লেও সব, ধরলেও সব, চুমু খাইলেও সব, কথা ঠিক কিনা বলেন? শুনলেও সব, দেখলেও সব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমার বন্ধুগণ কেউ যদি কোনো একটা কিতাব লেখে, শেষে লিখে দেয় কোনো ভুল হলে বলে দিবেন। ভুল মুক্ত কোনো কিতাব বই কেউ লিখতে পারে নাই কোনো কবি। আর এমন একটা কিতাব আছে গো, যে কিতাবটা মধ্যে কোনো ভুল নাই, স্বয়ং আল্লাহ বলে দিতেছেন, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। কিতাবটা আল্লাহ কার জন্য নাজিল করেছেন? এই কিতাবটা মুত্তাকিন পরহেজগারদের জন্য আল্লাহ নাজিল করেছেন। আমার মুসলমান ভাইরা রে, এমন একটি কিতাব গো, যেই কিতাবটা কেউ যদি পড়ে, একটা হরফ যদি উচ্চারণ করে, 10টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাঙ্গালা মুসলমান ভাইরা বোনেরা রে, এই যে বাঙ্গালা তালিমুল কোরআন মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিয়েছেন পড়ার জন্য,
মক্তবে পড়ে আলিফ বা পড়ে আপনার সন্তান তো নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা, আল্লাহর ফেরেশতার সমতুল্য। আপনার বাচ্চা যখন পড়ে আলিফ লাম মিম, আলিফ বা তা সা পড়ে গো, ফেরেশতারা জারি পড়বে, ওগো আল্লাহ গো, তোমার এই শিশু নাবালক বাচ্চা কিছুই তো বোঝে না, এর হরফগুলো উচ্চারণ করে বারবার পড়ে। আল্লাহ বলেন, হে ফেরেশতারা রে, আমার ছোট মাসুম বাচ্চা পড়ে, ঠিক আছে সে নিষ্পাপ, তার মা বাবার আমল নামায় নিকে উঠায়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই কিতাবটা মুত্তাকিন পরহেজগার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কিতাবটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে বান্দারা রে, আমি এই কিতাব নাজিল করলাম পরহেজগার মুত্তাকিনদের জন্য। আল্লাহ মুত্তাকিনদের নাম বলে আল্লাহ পরিচয় তুলে ধরতেছেন। এরা হলো মুত্তাকিন, এরা হলো পরহেজগার, যাদের ভিতরে এই গুণগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ রে, মুত্তাকিনের গুণ যদি কারো ভিতরে অর্জন হয়ে যায়, গুণগুলো আল্লাহ তাআলা বলে দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমাকে বিশ্বাস করে গো, আমি তাদেরকে মুত্তাকিন নামে ঘোষণা করলাম। ফেরেশতারা বলে, আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই? তারা কি জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই? তারা কি জাহান্নাম দেখেছে গো? ফেরেশতারা বলে, না, জাহান্নামও দেখে নাই। তাহলে তারা নবীকেও দেখে নাই, শেষ নবীর উম্মত যারা হয়েছে। ও ফেরেশতা, তারা না দেখে আমাকে বিশ্বাস করেছে, জান্নাত না দেখে তারা আমল করে, জাহান্নাম না দেখে গো তারা ভয় পায়, গুনাহ কাজ করে না, গুনাহ থেকে লিপ্ত থাকে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে, আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ একজন আছে, বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদের পড়ান, আল্লাহ আমাদের পরিচালনা করেন। এই যে অর্থ সম্পদ যা কিছু দেখতেছেন, সব কিছুর মূলত মালিক আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আপনার দাদা যখন মারা যায়, সম্পত্তি রেখে যায়, আপনার বাবা সম্পত্তির মালিক হয়। সম্পত্তির আবার বাবা যখন মারা যায় গো, সন্তান সম্পত্তির মালিক হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মালিক হস্তান্তর করেন, কিন্তু মূলত মালিক হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, যদি সন্দেহ করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যাবে গো, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওই যে ইহুদির কথা বলছিলাম, সাপের জবান যখন আল্লাহ খুলে দিলেন, সাপ যখন বললেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ পরিচয় দিলেন, নবীর পরিচয় দিলেন গো। সাপে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ইহুদি বলেন, ওগো নবীজি, আমি আর ইহুদি থাকতে চাই না, আমার আপনার পরিচয় আমি পেয়ে গেলাম, আমি আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপের কথা শুনে সাপ আল্লাহকেও চিনে, নবীকেও চিনে। ইহুদি এক পর্যায়ে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন তাহলে মুত্তাকিন কারা, পরহেজগার কারা? এক নাম্বার হলো আমার উপর যারা বিশ্বাস করে গো, যারা ঈমান আনবে আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ সব কিছু করেন। দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। তিন নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ বলতেছেন, যারা মুমিন, মুত্তাকিন, পরহেজগার, মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করলেন গো। 18 পারায় প্রথমেই সূরাতুল মুমিনুন সূরাটা যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসা, নবীজি চুপ করে বসে রইলেন। কোন রিওয়ায়াতে পাওয়া যায় ঘন্টির মতন আওয়াজ আসে যখন ওহী নাযিল হয় গো। নবীজির কাছে ঘন্টির মতন আওয়াজ আসে, নবীজি চুপ রইলেন। কিছুক্ষণ পর নবীজি বলতেছেন, এ সাহাবারা রে, এখন যে কয়েকটা আয়াত নাজিল হয়েছে, মুমিনদের কিছু গুণ জিবরাইল আমিন আয়েশা বললেন, এই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আরো জোরে কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, মুমিনের গুণ ও সিফত বর্ণনা করলাম। এই কয়টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে কোনো সাধারণ মানুষ থাকে না, আল্লাহর মুমিনের খাতায় নাম উঠে যায়, এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা বিজয় হয়েছে গো। তবে এই কিছু কাজগুলো অর্জন করতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যারা মুমিন তাদের সিফত থাকবে, গুণ থাকবে, নামাজ আদায় করবে গো, সঠিক মতো নামাজ আদায় করবে, এক ওয়াক্ত নামাজ আদায় করবে, আবার পরবর্ত নামাজ পড়ার জন্য মনটা বেকুল হয়ে যাবে। অর্থাৎ সর্বদাই মনটা তার মসজিদে পড়ে থাকে, বাড়িতে তার মন বসে না, বাজারে তার মন বসে না, শুধু আল্লাহর ঘরে মন বসে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তো এমন একটা অবস্থা ছিল, যদি সাহাবায়ে কেরাম বাজারে যাইতো গো, আর কেউ যদি জিজ্ঞাসা করতো কোথায় গিয়েছে, বাড়ি থেকে উত্তর দিত বাজারে গিয়েছে, এখনই চলে আসবে। আর যদি মসজিদে যাইতো গো, তাহলে বলতো আল্লাহর ঘর মসজিদে গিয়েছে, একটু দেরি হবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে। এখন আমাদের চলাফেরা আমল উল্টা হয়ে গেছে। আমরা যদি বাজারে যাই আর আসতে চাই না, সময় কাটায়া দেই। আর মসজিদে গেলে যত তাড়াতাড়ি বাড়িতেও যাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? মসজিদে যদি ইমাম সাহেব 1 মিনিট দেরি করে, ইমাম সাহেবের সমালোচনা করা শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আর বাজারে ঘন্টার পর ঘন্টা চার হোস্টেলে বসে সময় নষ্ট করতেছি, তখন একটু বিরক্ত হয় না? ইমাম সাহেব একটু দেরি হইলেই সমালোচনা শুরু হয়ে যায়। এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের বাঙ্গালা মনে হয় নাই? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মুমিনদের সিফত গুণ আল্লাহ তাআলা বলতেছে, নামাজের প্রতি যারা বিনয় হবে, নম্র হবে,
নামাজের প্রতি খেয়াল রাখবে। এক ওয়াক্ত নামাজ পড়েছে, আবার যেন নামাজ জামাতের সাথে পড়তে পারি। এইগুলো যখন কিনা থাকবে, আরো আল্লাহ গুণগুলো তুলে ধরতেছেন মুমিনদের। এই গুণ যদি থাকে, والذين هم عن اللغو معرضون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনেরা রে, তোমরা যারা মুসলমান হয়েছ, মুমিন যদি তোমরা হয়ে থাকো, এই গুণগুলো তোমাদের থাকবে। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। গালিগালাজ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না বিনা কারণে। কোনো মুসলমান যদি অন্য একটা মুসলমানকে গালি দেয় গো, তাহলে কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য গালি দিলে মুখটা অপবিত্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, এবং তিনটা জিনিস সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি। সবচেয়ে দামি হলো তিনটা জিনিস, সোনার চেয়েও দামি, রূপার চেয়েও দামি, হীরার চেয়েও দামি, স্বর্ণ মুদ্রার চেয়েও দামি তিনটা জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতেরা রে, এই তিনটা জিনিস যদি তোমাদের মধ্যে গুণ থাকে, হেফাজত করতে পারো, তাহলে এই তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালুহু আফজালুহু লিসানুন যাকির, ওয়াসানি কলবুন শাকির, ওয়াসালিসু ইমরাতুন তামতাঈনুর রাজুলা আলাল ঈমান। তিনটা গুণের কথা আল্লাহ রাসূল বলেন হাদিসে। এক নাম্বার হলো, যে আমার উম্মত জবানটাকে হেফাজত করবে গো, যে জবানটা হেফাজত করবে, কাউকে গালি দিবে না জবান দিয়ে, জবান দিয়ে আল্লাহর জিকির করবে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, জবান দিয়ে হাদিসের গুলো হাদিস পড়বে, জবান দিয়ে মানুষের সুন্দর সুন্দর উপদেশ দিবে গো। এই জবানটা আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সব থেকে দামি, স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি জবানটা। ওই জবানটা দিয়ে যখন কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের জবান নষ্ট করে ফেলেছি। এই জবান দিয়ে মিথ্যা কথা বলি গো, এই জবান দিয়ে মানুষের নামে মিথ্যা সাক্ষী দেই, এই জবান দিয়ে মানুষকে গালি দেই। এই জবানটাকে আমরা নষ্ট করে ফেলেছি, যার জন্য জবান দ্বারা যত কিছু বলিয়ে আল্লাহ কবুল করেন না। মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলে, আল্লাহ বলে, হে মুসা গো, তুমি বলো যাদের জবান নষ্ট করে ফেলেছে, যাদের জবান কিনা নষ্ট হয়েছে, যাদের জবান হারাম খেয়ে জবান দিয়ে যখন আমার কাছে দোয়া করে, মুসা তুমি বলো আমি তার দোয়া কিভাবে কবুল করি। আমার মুসলমান ভাইরা রে, এই জন্য জবানটা অনেক দামি, জবানটা অনেক দামি রাখতে হবে, হেফাজত করতে হবে। রাসূল বলেন, এক নাম্বার, কেউ যদি জবানকে হেফাজত করে গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা স্থান এবং জবানকে কেউ যদি হেফাজত করে, তাহলে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার হলো যার কলবটা আল্লাহকে আল্লাহ পেয়ে অন্তর থেকে খুশি হয়, আমার রব থেকে মেনে নিলাম। যদি অন্তর থেকে মেনে নেই গো, তাহলে আল্লাহ আমার রব, আল্লাহর হুকুম মানতে সহজ হয়ে যাবে, আল্লাহর কথাগুলো মানতে সহজ হয়ে যাবে। আল্লাহকে যদি কেউ কলব থেকে স্বীকার করে নেই, অন্তর থেকে স্বীকার করে নেই, যেই বান্দা কিনা দুনিয়া থেকে আল্লাহকে অন্তর দ্বারা স্বীকার করে নেবে, মৃত্যুর পর যখন কিনা কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, তার অন্তর থেকে উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এই যে আজকে কবরস্থানের উপলক্ষে মাগফিরাতের উদ্দেশ্য ওয়াজ মাহফিল, এই কবরে এমন কি কেউ আছেন যে যাবেন না?
আছেন এরকম কেউ? সকলেই শেষ ঠিকানা আমাদের কবর। এই জন্য একটু চিন্তা করেও দেখি না আমরা কোথায় যাব। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমাদের যাইতে হবে তো কবরে নাকি? আমার মুসলমান ভাইয়েরা রে, দুনিয়াতে কত মানুষ কত পরিচয় লোক থাকে, তাদেরকে 1 মিনিট বলে যাওয়ার সময় পাওয়া যায় না। দুনিয়াতে যা কিছু দেখতেছেন গো, গাড়ি বাড়ি অট্টালিকা সব পড়ে থাকবে, শুধু আপনাকে 3 টুকরা সাদা কাপড় পরে কবরে রেখে আসবে। মহিলাদেরকে 5 টুকরা কাপড়ের কাপড় পরাবে। আমার মুসলমান ভাইয়েরা রে, যেদিন আজরাইল চলে আসবে, এমন একটা সময় চলে আসবে রে, 1 সেকেন্ড পিছেও না আগেও না, সরাসরি আপনার কাছে যখন চলে আসবে। আমাদের কত মানুষ ছিল গো, অনেকে আছে চলে যায়, মারা যায়, 1 মাস হয়ে যায়, জানি না শুনি না, পরে শুনি মানুষের কাছে অমুক লোক মারা গেছে। আজরাইল যখন আসে গো, ইমানদার মুত্তাকিন পরহেজগার যদি হয়ে থাকেন, আপনার জানটা নিয়ে চলে যাবে, বাহবা দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, এই কবরে কেউ যাবে না সাথে, একা একা যেতে হবে গো। দুনিয়াতে রাত্রিবেলায় কোথাও গেলে একা একা যাইতে পারি না, ভয় পাই। অন্ধকার কবরে কেমনে থাকবো গো, পাশে কোনো বাতি নাই, কিছুই নাই। দুনিয়াতে অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। অন্ধকার কবরে একা একা যাব। যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহর প্রতি আস্থা ঈমান নিয়ে যাইতে পারেন, নেক আমল নিয়ে মৃত্যুর সাথে যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়, তাহলে আপনার কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, তাহলে 3টা জিনিসের কথা রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সব থেকে দামি গো। 1 নাম্বার হলো জবানটাকে যারা হেফাজত করবে, জবানটাকে সর্বদাই সত্য কথা বলবো, জবান দ্বারা কাউকে গালি দিব না, জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। তাহলে 2 নাম্বার হলো অন্তর কলবটা দিয়ে মাইনা নেব যা আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা হয়ে খুশি হয়েছি গো। যদি আল্লাহর বান্দা হয়ে খুশি হন, আল্লাহর হুকুমগুলো মেনে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কিনা সৎ নারী থাকে গো, ভালো একটা দিনদার স্ত্রী থাকে, যেই স্ত্রী কিনা স্বামীকে বলবে, ওগো প্রাণের স্বামী গো, যান যান মাহফিলে চলে যান, আজকে বাঙ্গলা মাহফিল হইতেছে, যান ওয়াজ মাহফিল শুনে আসেন, জান্নাতের বাগানে বসে পড়েন। স্ত্রী বলবেন, ওগো স্বামী গো, যান যান, আপনি 3 দিনের তাবলীগে সময় দিয়ে আসেন, 1 সিল্লা দিয়ে আসেন, নামাজের সময় হয়েছে গো প্রাণের স্বামী, যান যান মসজিদে যান, নামাজ পড়েন। যে স্ত্রী কিনা তার স্বামীকে নামাজের জন্য আহ্বান করবে, দিনের কাজে সহযোগিতা করবে গো, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রীটা, রাসূল বলেন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সব থেকে দামি, হীরার চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি, টাকা মুদ্রার চেয়েও দামি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতেছেন গো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين هم لفروجهم حافظون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার
বান্দারা রে, তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া দিলাম। দুনিয়াতে পাঠানোর পর তোমরা যদি লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নামটা সাধারণ মুসলমানের খাতায় থাকবে না, মুমিনের খাতারে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দারা রে, আমি তোমাদেরকে অর্থ সম্পদ দিলাম, ধন সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম। এক সময় তোমার কিছু ছিল না, আমি তোমাকে অর্থ দিলাম, জমি দিলাম, গাড়ির মালিক বানিয়ে দিলাম, বাড়ির মালিক বানিয়ে দিলাম গো। হে আমার বান্দা, তোমাকে আমি সব বানাইয়া দিলাম। এবার টাকা পয়সা অর্থ সম্পদ থেকে যখন আমার রাস্তায় তুমি ব্যয় করো, যখন যাকাত দাও, দান সদকা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অর্থ সম্পদের মধ্যে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দেই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি যাকাত দেয়, দান করে গো, তাহলে কিয়ামতের মাঠে একটা দলিল হিসাবে দাঁড়াইবে। নবীজি হাদিসে বলেন, as-salatu alan nur was-sadaqatu burhan। নামাজটা আলো হয়ে নূর হয়ে দাঁড়াবে, আর দান সদকাটা দলিল হয়ে কিয়ামতের মাঠে বান্দার পক্ষে সুপারিশ করবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা রে, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, তোমাদের সঙ্গী হিসেবে স্ত্রীকে ব্যবস্থা করে দিলাম, আল্লাহর হুকুম মতে ব্যবস্থা করে দিলাম। তোমরা যদি স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করো গো, তাহলে তোমরা গুনাহ কাজ করলা। আল্লাহ বলেন, ফামানি বুতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার হুকুম মানে না, সে সীমা লঙ্ঘন হয়ে গেল। যদি স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করা হয় গো, তাহলে সে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুমের বাইরে চলে গেল। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এবার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মুমিনদের গুণ, এই গুণগুলি যদি কোনো মানুষের ভিতরে থাকে গো, তাহলে মানুষটা মুমিনের খাতায় নাম উঠে যায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন হবে তাদের কখনো ওয়াদা ভঙ্গ হবে না গো, এবং আমানত খেয়ানত করবে না। এই গুণগুলো কোনো মুসলমানের ভিতরে থাকলে সে মুমিন হয়ে যায়। তাহলে আমরা আমানত খেয়ানত করব না এবং ওয়াদা ভঙ্গ করব না, কথা দিয়ে কথা ভঙ্গ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা শেষেও বললেন, শুরুতেও বললেন, মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়া। তার মানে নামাজটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়াইলেন তো আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহ আপনার সামনে দাঁড়ায় গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন নামাজে দাঁড়ায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারার দিকে তাকিয়ে থাকে। বান্দার মন যখন অন্যদিকে চলে যায় গো, আল্লাহ মুখগুলো ফিরে নেয়। আবার বান্দা যখন মনোবিষত হয় নামাজের ভিতরে, আবার আল্লাহ বান্দার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি কারো ভিতরে থাকে সে হবে মুমিন। এবার মুমিনদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা রে, যে গুণের কথা আমি বললাম এগুলো যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের স্থান অধিকার করে দিলে তোমরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান ভাইরা আমার, আমরা তো জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে যদি যাইতে চাই গো, তাহলে এই আল্লাহর হুকুমগুলো আমাদের মানতে হবে, আল্লাহর বিধান মতে চলতে হবে। মুমিনের যে গুণ বর্ণনা করলাম এই গুণগুলো আমাদের ভিতরে আনতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কত রহমত বরকত দিয়ে দিলেন গো। বান্দা যদি কখনো ভুল করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তওবা করে রহমতের জুস মেরে আল্লাহ রহমতের কোলে তুলে নেই। সুবহানাল্লাহ। কাজেই আজকের এই জান্নাতের বাগানে আমরা সকলেই বসে পড়বো ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা শুনব এবং আমল করব। আল্লাহ যেন আমাদের সকলকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।